একবার, শুধু একবার চোখ বন্ধ করে কল্পনা করুন, এই মুহূর্তে জান্নাতে কারা আছেন? সেখানে কি এখন নবী রাসূলগণ আছেন, শহীদরা, নাকি এমন কিছু সৌভাগ্যবান বান্দা আছেন যাদের কথা আমরা কখনো ভাবি না? আজ কুরআন ও সহিহ হাদিসের আলোকে আমরা জানব সেই হৃদয়স্পর্শী সত্য। তাই অনুরোধ রইল, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ শেষের তথ্যটি হয়তো আপনার হৃদয় কাঁপিয়ে দেবে এবং জান্নাতের প্রতি আপনার ভালোবাসা আরও বাড়িয়ে দেবে। এই পৃথিবীর জীবন খুবই ছোট। আমরা আজ আছি, কাল নাও থাকতে পারি, কিন্তু এমন একটি জীবন আছে যার কোনো শেষ নেই। সেটিই হলো আখিরাতের জীবন। আর সেই আখিরাতের সবচেয়ে বড় পুরস্কার জান্নাত। অনেকেই মনে করেন জান্নাত শুধু কিয়ামতের পরের বিষয়, কিন্তু না। কুরআন ও সহিহ হাদিস আমাদের জানায় আল্লাহ তাআলা জান্নাত ইতোমধ্যেই সৃষ্টি করেছেন। সেখানে এমন কিছু সম্মানিত বান্দা রয়েছেন যাদের জন্য আল্লাহ বিশেষ মর্যাদা নির্ধারণ করেছেন। মিরাজের সেই মহিমান্বিত রাতে আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বিশেষ ইচ্ছায় জান্নাত প্রত্যক্ষ করেছিলেন। তিনি জান্নাতের অপরূপ সৌন্দর্য দেখেছেন, এমন সৌন্দর্য যা কোনো চোখ কখনো দেখেনি, কোনো কান কখনো শোনেনি, আর কোনো মানুষের কল্পনাতেও পুরোপুরি আসেনি। তবে মনে রাখবেন, সহিহ হাদিস অনুযায়ী কিয়ামতের দিন সর্বপ্রথম জান্নাতের দরজা খুলে প্রবেশ করবেন একমাত্র আমাদের প্রিয় নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটাই তার সর্বোচ্চ সম্মান ও মর্যাদার নিদর্শন। শুধু তাই নয়, সহিহ হাদিসে শহীদদের ব্যাপারেও এসেছে এক অসাধারণ সুসংবাদ। আল্লাহর পথে যারা নিজেদের জীবন উৎসর্গ করেছেন, তাদের রূহ সবুজ পাখির আকৃতিতে জান্নাতে বিচরণ করে এবং আল্লাহর দেওয়া নিয়ামত উপভোগ করে। আবার নিষ্পাপ অবস্থায় মৃত্যুবরণ করা ছোট শিশুদের জন্যও রয়েছে আল্লাহর সীমাহীন রহমত। হাদিসে এসেছে, তারা কিয়ামতের দিন তাদের ঈমানদার বাবা মায়ের জন্য সুপারিশ করবে। ভাবুন তো, আল্লাহর রহমত কত বিশাল! এসব কথা শুধু গল্প নয়, এগুলো আমাদের জন্য শিক্ষা, আশা এবং সতর্কবার্তা। কারণ প্রতিটি দিন, প্রতিটি নিঃশ্বাস আমাদের সেই চিরস্থায়ী জীবনের দিকেই নিয়ে যাচ্ছে। তাই নিজেকে একবার প্রশ্ন করুন, যদি আজই আল্লাহ আমাকে ডেকে নেন, আমি কি জান্নাতের সেই সৌভাগ্যবান মানুষের দলে থাকার জন্য প্রস্তুত? প্রিয় দর্শক, এতক্ষণ আমরা জানলাম জান্নাত আল্লাহ তাআলার সৃষ্টি করা একটি বাস্তব স্থান এবং সেখানে আল্লাহর বিশেষ মর্যাদাপ্রাপ্ত বান্দাদের কথা। কিন্তু এখন একটি প্রশ্ন আমাদের সবার মনে জাগে, আমরা কি সেই জান্নাতের পথে আছি? মনে রাখবেন, জান্নাতে প্রবেশ শুধু ইচ্ছা করলেই হবে না। এর জন্য দরকার আল্লাহর প্রতি খাঁটি ঈমান, নিয়মিত সালাত, সৎ আমল, হারাম থেকে বেঁচে থাকা এবং মানুষের হক আদায় করা। কোরআনে আল্লাহ তাআলা বারবার জানিয়েছেন, যারা ঈমান আনে এবং নেক আমল করে তাদের জন্য রয়েছে এমন জান্নাত যার নিচ দিয়ে প্রবাহিত হবে অসংখ্য নদী। সেখানে থাকবে না কোনো কষ্ট, না কোনো দুঃখ, না কোনো ভয়, না কোনো মৃত্যু। থাকবে শুধু শান্তি, অফুরন্ত সুখ আর সবচেয়ে বড় নিয়ামত আল্লাহ তাআলার সন্তুষ্টি। তাই আসুন, আজ থেকেই আমরা নিজেদের জীবন বদলানোর চেষ্টা করি, কারণ আমরা জানি না আমাদের শেষ নিঃশ্বাস কখন আসবে। হয়তো আজই, হয়তো আগামীকাল। কিন্তু যদি আমরা সত্যিকার অর্থে আল্লাহর পথে ফিরে আসি, তওবা করি এবং নেক আমলের জীবন গড়ে তুলি, তাহলে আল্লাহর অসীম রহমতে আমরাও সেই সৌভাগ্যবানদের দলে থাকতে পারি যাদের জন্য জান্নাত প্রস্তুত করে রাখা হয়েছে। ভিডিওটি যদি আপনার হৃদয় স্পর্শ করে থাকে, তাহলে একটি লাইক দিন, আপনার মতামত কমেন্টে জানান এবং এমন আরও কুরআন ও সহিহ হাদিস ভিত্তিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপুন। আল্লাহ আমাদের সবাইকে জান্নাতুল ফিরদাউস নসিব করুন। আমিন।